দেয় না। আর এই নাস্তিক এবং আমাদের অনলি কোরআন ভাইরা এই জাল হাদিসটা দিয়ে রেফারেন্স দিয়ে আমি কি কিছু বলতে পারি? আমি কি কিছু বলতে পারি? বলেন। যে আপনি একটু আগে যেটা দাবি করলেন যে আসলে হুজুরেরা মিলায় না, এটা আপনার মানে ভুল দাবি আমরা মনে করি। এর প্রমাণ আমার কাছে আছে। কেমনে ভুল দাবি ভাই? তাইলে 6 বছরের হাদিসটা তো মিলে না। মা আয়েশা 6 বছর বয়স, এটা তো মিলে না। এর বিপরীতে আরো হাদিস আছে, ওগুলো কেন কয় না? কই বিপরীত আছে ভাই? কোথায় বিপরীত আছে আর কোথায় এটা তাহকিক করা হয়নি? আলেমরা তাহকিক করেন না, প্রমাণ দেন ভাই। ভাই তাইলে আপনি ইসলাম নিয়ে পড়ছেন? আপনি ইসলাম নিয়ে কতটুকু পড়ছেন? কোথায় কোন আর হাদিস নাই মা আয়েশা নিয়ে, এই বিয়ের বয়স নিয়ে আর হাদিস নাই? এটা নিয়ে তাহকিক হয়নি, এই বিষয়ে আপনি আইয়া দেন, প্রমাণ দেন। আপনি বললেন না যে আলেমেরা হচ্ছে এই বিষয়ে তাহকিক করেননি, তো তাদের তাহকিক নিয়ে আলোচনা যেটা হয়নি সেটা আপনি দেন, আপনি আপনার প্রমাণ দেন যে তাহকিক হয়নি, এই হাদিস নিয়ে তাহকিক করেননি কেউ, কোনো কথা বলেননি। এই হাদিসটা একেবারে সিল মাইরা কোন না কেন? যে এই হাদিসটা সিল মারা জাল, এই হাদিসটা এখনো সহির খাতায় রাখছেন কেন? আপনি পড়েননি, তাহলে আপনি যদি না পড়েন তাহকিক ওটা রাখছে বা না রাখছে সেটা পরের কথা। তাহকিক যে করা হয়েছে এটা মোহাম্মদ আলী ভাই, এটা তো ওমর ভাই, মোহাম্মদ আলী ভাই আর শোনেন, আমি এখানে আরো ওমর ভাই সবাই আমি দুইটা কথা, এই আমরা যেটা বলতেছি যে হাদিসটা হচ্ছে কথা, আর এই কথা না হলে কোরআন বুঝতে পারবো না। কথা সকলেই কথা বলবে, কিন্তু এই কোরআনটা হচ্ছে না বিতর্ক করেন না। আমি পরে বিতর্ক করেন, আমার এই কথার সাথে পরে বিতর্ক করে আপনারা সমালোচনা করবেন। আমি তো সময় আপনারা তো আলোচনা করবেনই। আমি যেটা বুঝছি সেটা আমার পক্ষ থেকে আমি বলতেছি। হাদিস হচ্ছে কথা, সেই কথার মাধ্যমে আমরা কোরআন বুঝবো। আর কোরআনটা হচ্ছে হাদিস, উত্তম হাদিস। সেই হাদিসটা বোঝার জন্য কোরআন যথেষ্ট, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে উলিল আমরের কথা বলা হয়েছে। আনুগত্যের যে বিষয়টা, আল্লাহ এবং রাসূলের আনুগত্য এক, অর্থাৎ কোরআনের আনুগত্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য। আর উলিল আমরের আনুগত্য হচ্ছে দায়িত্বশীলের, যে যাতে কোনো বিশৃঙ্খলা ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, একটা মীমাংসা দিবে উলিল আমর। এখানে রাসূলের কথা আর আমাদের কথা, এটার মধ্যে পার্থক্য হচ্ছে রাসূলের কথা হচ্ছে কোরআন, আর আমাদের কথা হচ্ছে বর্তমান আমরা যা বলতেছি কোরআন বোঝার জন্য। এটা সমস্ত কথা যদি আমরা রাসূলের উপর চাপিয়ে দেই, এটা হচ্ছে অনুমান, ধারণা, ইতিহাস। এটা এরপরে আপনারা কথা বলবেন, আমি যা বলতেছি, কারণ জানি আমার কথার সাথে আপনাদের দ্বিমত আছে। আর রাসূল যা বলেছে সেটি হচ্ছে কোরআন। এখন এই হলো আমাদের মধ্যে মানে বিতর্ক, মূল বিষয়টা এটা। আর আমি বিশ্বাস করি যে রাসূল কত বছর আগে আসছে সেটাও কোরআনে উল্লেখ নাই। বুঝছেন, কত বছর আগে আসছে কোরআন, কত বছর আগে রাসূলের নবী মুহাম্মদের কাছে নাজিল হয়েছে সেটাও কোরআনে উল্লেখ নাই। কিন্তু সেগুলি আমরা অনুমান করা ছাড়া, ইতিহাস ছাড়া বলা সম্ভব না, কারণ কোরআনে নাই। এখন রাসূল এই কথা বলেছে, রাসূল এই করেছে, সেই করেছে, সব একটা হচ্ছে কোরআনের সাথে মিলামু, কোরআনের কাছ থেকে নিব, আরেকটা হচ্ছে আমরা নিজেরা অনুমান করব। এটা হলো আমাদের মাঝে। এখন আপনারা এই ব্যাপারে কথা বলেন। বড় ভাই মহিউদ্দিন ভাই, একটা জিনিস আপনাকে কারেকশন করতেছি, অনুমান বিষয়টা বললেন না। আমরা অনুমান কেন করব? অনুমান করার তো না কাউসার ভাই, ওনাকে উত্তর দিচ্ছি, দাঁড়ান, ওনাকে উত্তম জবাব দিচ্ছি ইনশাআল্লাহ। উনি কথাটা আগে শেষ করুন। এখন হচ্ছে অনুমান এই জন্য যে এটা তো কোরআনে নাই, যে কথাগুলি কোরআনে নাই সেটা অনুমান। হ্যাঁ, এটা হলো আমাদের নিজস্ব কথা, যেটা কোরআনে নাই সেটা আমাদের। আপনি যে অনুমান বলতেছেন সেটাও আপনার অনুমান। এই যে আপনি যে কথাটা বলতেছেন এটা আমাদের অনুমান, সেটাও কিন্তু আপনার অনুমান, এটাও মনে রাখেন। হ্যাঁ কাউসার ভাই, আপনার কথা কি শেষ হয়েছে মহিউদ্দিন ভাই? হ্যাঁ জি, বলেন আপনারা বলেন। আচ্ছা, আমরা বলতে পারি। এখন বিষয় হচ্ছে হাদিস বলতে শুধুমাত্র আমরা কথাকে বলি না। হাদিস মাত্র আমরা যেটা বুঝি সেটা বাণী, কথা, কাজ, স্বীকৃতি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মতি, তার গুণাবলী, তার অসম্মতি, এই সব কিছুকে বুঝি। আর সব কথা হলো এই হাদিসকে আমরা মনে করেন যে এমনি মনে করেন যে কল্পনার মধ্যে আমাদের মন্ত্রের মধ্যে আসেনি দিয়ে আমরা বর্ণনা করিনি, বরং এটা জেনারেশন টু জেনারেশন এটা পাস হয়েছে।
এই কথা এই কাজগুলো, এই স্বীকৃতিগুলো, সম্মতিগুলো, জেনারেশন গুলো লিখিত ভাবে পাস হয়েছে, লিখিত ভাবে, মুখস্থ ভাবে, সব ভাবে পাস হয়েছে। তো যাই হোক, এই হাদিস নিয়ে বর্ণনা করতে গেলে বিশাল বর্ণনা হবে, তাই এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। এবং কোরআন দিয়ে সবকিছু যাচাই করতে যে আপনারা পারবেন না, আমরা সেটা বহুবার প্রমাণ করেছি, আর নতুন করে প্রমাণ করার কিছু নাই। আর মহিউদ্দিন ভাই, কয়েকদিন আগে আপনারে বলছিলাম যে সিরাজের সাথে আপনার কি সম্পর্ক, বিশু দত্তের সাথে আপনার কি সম্পর্ক। আপনি কিন্তু বিশু দত্তের বিরুদ্ধে কিন্তু ভিডিও বানাতে চাইছিলেন, আপনি ভিডিও বানাননি কেন ভাই? না, এটা তো সিরাজি ভাইরে আমি আপনার কথা বলে দিয়েছি যে এটা আমার ভুল ক্রমে হয়ে গেছে, চালু হয়ে গেছে, আর সিরাজি ভাই আলোচনা করছে, এটার জন্য আবার ভিডিও বানানোর কি প্রয়োজন আছে? ওর ভিডিও আমি কাটিয়ে দিয়েছি, এটা তো আমার মিডিয়াতেও রাখিনি। আর সমস্ত ভিডিও আমার কাছে এই যে যা হইতেছে সব ঠিক হয়ে গেছে। মহিউদ্দিন ভাই, এটা তো আমাদের অন্তরে আঘাত লাগছে। কোরআন থেকে বলছি নামের একটা চ্যানেল থেকে একজন নাস্তিক নবী রাসূল, না আবার সিরাজি ভাই বলছে আমার অন্তরেও আঘাত লাগছে যে আমাকে এইভাবে গালিগালাজ করছে। আমার সিরাজি ভাই বলছে আমাকেও তার আঘাত দিচ্ছে। তো এটা তো নিজেরা নিজেরা ভুলে গেলেই পারা যায়, ঠিক আছে? সিরাজ হচ্ছে নবী রাসূলকে গালি দেয়, আপনার নবী রাসূলকে গালি দেয়। আপনি যে নবী রাসূলকে মানেন না, সে নবী রাসূলকে গালি দেয়। আর আপনি এখানে এসে বলতেছেন যে আমাকেও গালি দেয়। নাস্তিকরে গালি দিলে কি সমস্যা? নাস্তিকরে গালি দিলে কি সমস্যা? রায়হান ভাই 1 মিনিট। মহিউদ্দিন ভাই, ব্যক্তি হিসাবে আপনি আমাকে গালি দিতে পারেন, আমি আপনাকে গালি দিতে পারি, মানুষ হিসাবে এটা আমরা করতে পারি। কিন্তু উনি ওপেন প্ল্যাটফর্মে আমাদের নবী রাসূল, নবীদের ওয়াইফ, আল্লাহ, এই সব বিষয় নিয়ে গালাগালি করছে। এটা কি কোনো মুসলিম সহ্য করতে পারবে? আপনি যদি এই সময় অনলাইনে থাকতেন, আপনি কি সহ্য করতে পারতেন? আরে উনি অনলাইনে ছিল, মিথ্যে কথা বলছেন। না না, এটা সহ্য করা যায় না, এগুলি সহ্য করা যায় না, কথাটা বুঝেন। আমি আপনাকে বলি, আমরা এটা সহ্য করতে পারি না। আমাকে কথা বলতে দেন। এটা সহ্য করতে পারি না যখন নাকি রাসূলের নামে 6 বছরের মেয়েকে বিয়ে করিয়ে তারপরে বাগানের মধ্যে নিয়ে গিয়ে জওয়ানিকে নিয়ে কুৎসা রচনা করে বাজে কথা বলে, সেগুলিও কিন্তু আমাদের কাছে ভালো লাগে না ভাই। কারো কথা ভালো লাগে না, সে আপনার কোরআনের কথা ছাড়া সে আপনার স্ট্রিমে কেন এবং সে আপনার কাছে প্রশ্রয় কেন পায় সেটা বলেন। আপনার কাছে প্রশ্রয় কেন পায়, সে আপনার স্ট্রিমে কেন এবং আবার কথা বলার সুযোগ পায় কেন? আমি আপনাকে বলি, এই যে মাহবুব ভাই যে আমাকে গালিগালাজ করছে, তারপরে কি মাহবুব ভাই আসেন আমার এখানে? শোনেন, মাহবুব ভাইয়ের কথা আলাদা। মাহবুব ভাই একজন মুমিন, আর সিরাজি একজন নাস্তিক। আপনি কার সাথে কার তুলনা করতেছেন? হ্যাঁ মহিউদ্দিন ভাই, আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মাথা আমার খারাপ হয় নাই, কিন্তু কথাটা হচ্ছে আমি কি বলবো কে মুমিন কে নাস্তিক কে কি? আমি দলিল দেবার কে? সেটা আপনি চেনেন না, তার মানে নিজের পরিচয় আপনি জানেন না। আপনি নিজের পরিচয় আপনাকেও নাস্তিক বলছি না। বলে যদি বলি তাহলে কেমন হবে এটা? আপনি যদি বলেন তাহলে আমার কথা, কর্মে পরিচয়, বিক্ষত পরিচয়, কর্মে পরিচয় আপনি বলবেন। আর আপনার কর্মে পরিচয় হয়ে যাচ্ছে আপনি কি জিনিস? আপনি তো নাস্তিকদের ভাই, আপনি নাস্তিক তো আপন ভাই, নাস্তিকদের তো আপনি আপন ভাই। মিডিয়া যে কেউ আসতে পারে, হ্যাঁ যে কেউ আসতে পারে, কোনো সমস্যা নেই। যে কেউ আসতে পারে, দিয়ে আপনার নবী রাসূল আল্লাহকে নিয়ে সবাই গালি দিতে পারে, আর সেই নবী রাসূল আল্লাহকে নিয়ে আপনি আবার দাওয়াত দিচ্ছেন। না, এটা আপনি আমাদের শেখাচ্ছেন। ইসলাম আমাদের শেখাচ্ছেন, ইসলাম আপনি শেখেন মহিউদ্দিন ভাই। সকলেই গালি দেয়, হ্যালো রাসূলের নামে মিথ্যা কথাগুলি বলে, অনেকেই বলে। জি ভাই, হ্যালো, জি বলেন। হ্যালো, হ্যাঁ শুনেন, এখন ঝগড়া করে লাভ নাই। এই যে ভাই যে আপনাকে এত প্রেসার দিচ্ছে, এই প্রেসারটা ভাইকে এই বুখারী হাদিস গন্ধেরও দেওয়া উচিত, যে কেন 6 বছরের মেয়েকে নবীজি বিয়ে করছে, এই ভুয়া হাদিস কেন এখনো তহির কাতারে যাচ্ছে। আমাদের অন্তর জ্বলে ভাই। আপনারা তো নাস্তিকের ভাই, আপনারা তো এইলা প্রশ্ন করবেন। আপনি আমার সম্বন্ধে জানেন? আচ্ছা রায়হান ভাই, আপনি আমি ওমর ভাইকে আমাদের নাস্তিক করে দিলেন, আপনি এত বড় হুজুর আমার সম্বন্ধে জানেন? আমি নাস্তিক, সবাই আমি। হ্যালো ওমর ভাই, আমি কাউকে আমাদের নাস্তিক করলেন কেন? ওমর ভাই, আমি কোন নাস্তিক ওনারে নবীরে এখানে আয়া গাইলাইছে? ঠিক আছে, আমারে কেন নাস্তিক করলেন? আমি কি গাইলাইছি? এরকম আপনার প্রমাণ আছে? ওমর ভাই,
আমি কি ভাই। একটা প্রশ্ন করি? করেন। এই যে হাদিসটার কথা বললেন, এটা কিভাবে কোরআন বিরোধী হয় একটু প্রমাণ করবেন আমাকে? তাহলে কোরআন থেকে দেখান তো কোথায় যেতে 6 বছরের মেয়ে বিয়ে করা যায় নবীর জন্য। বলা আছে যে 6 বছরের, এটা কিভাবে কোরআন বিরোধী হয় একটু প্রমাণ করবেন আমাকে? আমি কি ভাই। একটা প্রশ্ন করি? করেন। এই যে হাদিসটার কথা বললেন, এটা কিভাবে কোরআন বিরোধী হয় একটু প্রমাণ করবেন আমাকে? তাহলে কোরআন থেকে দেখান তো কোথায় যেতে 6 বছরের মেয়ে বিয়ে করা যায় নবীর জন্য। বলা আছে যে 6 বছরের মেয়ে বিয়ে করা যাবে না, এমন একটা আয়াত দেখান। হ্যাঁ, 6 বছরের মেয়ে বিয়ে করা যাবে না, এটা তো কমন যাবে। উপায়। আয়াত থাকে আচ্ছা, মনে করলাম যাবে, তাহলে রাসূলের নামে বলেন কেন? কুত্তা খাওয়া হালাল না হারাম? কুত্তা খাওয়া হালাল না হারাম? কুত্তা খাওয়া হালাল না হারাম? হ্যাঁ, কুত্তা খাওয়া হালাল না হারাম? আপনি খাইলে খাইতে পারেন না, হালাল করতে। হ্যাঁ, তাহলে এটা কি কোরআনে আছে? এটা কি কোরআনে আছে? এটা কি কোরআনে আছে? ভাই, রায়হান ভাই, না, না, এটা কিন্তু দেখাইতে পারবে না। এটা যেমন বুঝলেন, এটা যেমন বুঝলেন। আপনার রুচির ব্যাপার আছে। রায়হান ভাই, আপনার যদি রুচি হয় আপনি খান, কিন্তু আপনার তো রুচি হবে না রে ভাই, এটা ভাই, বুঝতে হবে তো বিষয়গুলো। এই বিষয়ে যদি আপত্তি না থাকে তাহলে ওই বিষয়ে কেন আপত্তি হচ্ছে আপনাদের? এই বিষয়ে আপত্তি না থাকলে ওই বিষয়ে আমরা 6 বছরের মেয়ে আমাদের বাচ্চার সাথে বিয়ে হবে, এটা রুচি হয় না এরকম কথা, এটা অরুচি। এটা রুচির বাইরে। আচ্ছা, না, কুত্তা খাওয়ার কোনো রুচি হয় না। ভাই, আমি একটু এই থামেন, চুপ করেন। মইনুদ্দিন ভাই, ওনার জিজ্ঞেস করেন তো কুত্তা খাওয়া আর 6 বছরের মেয়ে বিয়ে করা কোনটা বেশি অপরাধ? ভাই, ওনার মেয়েকে আমার কাছে 6 বছরের কোন, আমি 10 লাখ টাকা দিব। ওই 6 বছরের মেয়ে বিয়ে করার অপরাধ নেই। অনেক আগে সমাধান হয়ে গেছে, এখন এইটা নিয়ে কথা বলে লাভ নেই। আমার গলায় সবসময় 10টা থাকবো, খালি ভালো কাজ করবো আমি। কেন? আপনারা শোনেন, আপনারা তো মনে করেন যে কারো বিয়ে করা যাইবো, কারো বিয়ে করা যাবে না, সেটারও তো মনে করেন যে বিধান আপনাদের কাছে নাই। আপনারা গল্পতে এই জন্য তো ইসলামের বাণী দেয় না, এই জন্য তো না। রায়হান ভাই, রায়হান ভাই, ওমর ভাই, আমি আপনার সাথে একটা একটু কথা বলছি। অপকর্ম, একটা মন্দ কথা, একটা অরুচি কথা, অসুচি কথা, অপছন্দনীয়, এগুলি আবার রাসূলের নামে নিয়ে যাওয়া, এর চেয়ে বড় অপরাধ আর কি হতে পারে? ভাই, আমি একটা বই আবার সই বিয়ে করা অনুচিত, বানাইছে বন্ধন করার জন্য। রাসূলকে গালি দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, এখানে এসে এর চেয়ে বড় গালি আর কি হতে পারে? এটা রুচিকার, এটা রুচিকার। আরে বাইরে 6 বছরের মেয়ে শিশুকে বিয়ে করা, আবার বাগানে নিয়ে যৌনিয়াকে এই ধরনের কথা বলা, তার স্ত্রীকেই নিল এগুলি কি গালি নয় ভাই? এগুলি কি গালি নয়? ভাই, ভাই, এগুলি কি রাসূলকে গালি দেওয়া হচ্ছে না? ভাই, আমি একটু ওমর ভাইয়ের সাথে কথা বলতে চাই এই হাদিসটা নিয়ে। একটু 2-3 মিনিট কি আমাদেরকে দেয়া যায় যে আমি আর ওমর ভাই শুধু কথা বলবো এই হাদিস নিয়ে? হ্যাঁ, বলেন ভাই, বলেন। তবে যুক্তির সাথে বলেন, কিন্তু উত্তপ্ত হেন না, কাউকে কেউ কিন্তু গালি দেন না। না না, আমি যুক্তির সাথেই বলবো, শালীনতার সাথেই বলবো। তো ওমর ভাই, আপনি যে বললেন এই হাদিসটা কোরআন বিরোধী, কোরআনে কি এটার বিরুদ্ধে কিছু বলা আছে নাকি? আমার এই জিনিসটা বলেন ভাই। কোরআন যে লেখছে না, এবং আল্লাহ যে কোরআনটা পাঠাইছে না, প্লিজ। এই কোরআনটা কার জন্য পাঠাইছে আগে তাদের জন্য। আপনি আমার বড় ভাই, ওমর ভাই, আপনি আমার বড় ভাই, হে বা নাতে আনসার দেন যে এই হাদিসের বিরুদ্ধে কোনো আয়াত কোরআনে আছে কিনা? অথবা না। কোরআন কি বিবেকবানদের জন্য না অবিবেকবানদের জন্য? আগে এটা কোন। কোরআন বিবেকবানদের জন্য না অবিবেকবানদের জন্য? আগে এটা কোন। আল্লাহ কোরআন কার জন্য দিয়েছে? ওমর ভাই, আপনি কি বুঝেন সাংঘর্ষিকতা মানে কি সেটা আপনি জানেন? কি বলেন তো, সাংঘর্ষিকতা মানে কি এটা বলেন তো আগে। সাংঘর্ষিকতা মানে কি? সাংঘর্ষিকতা মানে মারামারি হইতে পারে, সাংঘর্ষিকতা মানে কথার সাংঘর্ষিক হইতে পারে, একটা আয়াতের সাথে ডিরেক্ট কন্ট্রাডিক্ট করে, এইরকমই তো। তাইলে ওই আয়াতটা দেখেন যেটা ডিরেক্ট কন্ট্রাডিক্ট করে। আরে ভাই, কোরআনটা তো আল্লাহ দিছে বিবেকবান মানুষদের জন্য। বিবেকবান মানুষ ওই কাজ করতেই পারে না। এর বিরুদ্ধে এটা বিবেকবান মানুষ মন করা কথা বলতে ভাই, আপনি